ক্রিকেট যতদিন থাকবে ভারত পাকিস্তান উত্তেজনা ততদিন থাকবে। ক্রিকেট যতদিন থাকবে পাকিস্তান ভারতকে গালি দেবে এবং ভারত পাকিস্তানকে গালি দেবে। পাকিস্তানের সাবেকরা কথা বলবে, ভারতের সাবেকরাও কথা বলবে। এটা একটা ক্রিকেটীয় কালচার। এটাই মনে করে পাকিস্তানের মোহাম্মদ আমির। তিনি তার ঈদ শুভেচ্ছা বার্তায় একটা কথা বলছে যে পিএসএল এবং আইপিএল এর মধ্যে যে একটু শত্রু মিলে গেল। কারণ আইপিএল এবং পিএসএল মাত্র ২ দিন আগে পাছে ২টা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। এরপর মেজর টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ক্রিকেটাররা খেলবে কোথায়? সেই সাথে জাতীয় দলের খেলাগুলো আছে। সব ক্রিকেটাররাই কি পড়ে গেল একটা রসায়ন তলে? নাকি সব ক্রিকেটাররাই পড়ে গেল টাকার ধান্দায়? ন্যাশনাল টিমে খেলে একটা ক্রিকেটার যখন কারি টাকা নিতে পারবে না, ফ্রাঞ্চাইজি লিগ খেলে একটা ক্রিকেটার কিন্তু কারি টাকা তুলতে পারবে। সেখানেই কি হারায় যাবে ক্রিকেটের অস্তিত্ব? এমনটাই মনে করে পাকিস্তানের লিজেন্ডারি পেসার মোহাম্মদ আমির। সেই সাথে মোহাম্মদ আমির মনে করে ভারত যেভাবে এক আধিপত্য দেখা যাচ্ছে ক্রিকেটে, সেখানে তারা ক্ষমতার বল প্রয়োগ করতেছে, মানে জোর যা বন্দুকটা এটা তারা প্রয়োগ করতেছে, যার ফলে ভারতের ক্রিকেট এখন আইসিসি হয়ে গেছে ভারতের আন্ডারে। কিছুদিন আগে আইসিসির প্রেসিডেন্ট জয় শাহ বলছিল সবার আগে আইসিসি, কোনো দেশের আগে আইসিসি হতে পারে না। এই প্রেক্ষিতে মোহাম্মদ আমির বলছে যদি সবার আগে আইসিসি হয় তাহলে আইসিসি কেন ভারতের আন্ডারে চলে, কেন ভারতের কথা মতো চলে? ভারত যা চায় আইসিসি তাই কেন বলে? কারণ বাংলাদেশ রিসেন্ট বিশ্বকাপ খেলতে পারে নাই। বাংলাদেশ তো ব্যাপারটা আইসিসি ক্লিয়ারলি বলছে এবং আইসিসি সেখানে তদন্ত করছে। আইসিসির নিরাপত্তা কর্মী গিয়েও বাংলাদেশের নিরাপত্তাহীন ঝুঁকি যে ছিল সেটার কারণগুলো খুঁজে পাইছে। তাহলে কেন বাংলাদেশকে খেলতে দেওয়া হলো না? মোহাম্মদ আমিরের কিছু ক্লিয়ার কথা ছিল, যে কথাগুলো আসলে ভালো লাগার মতো কথা। কারণ ক্রিকেট বিশ্বে এখন ভারতের আধিপত্য এমন একটা জায়গায় চলে গেছে, যদি ভারতের এই আধিপত্যটা থাকে তাহলে ভবিষ্যতে ক্রিকেটের শেষ পর্যায়ে দেখছে আমির। কারণ আপনারা যদি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি লিগের দিকে তাকান, প্রত্যেকটা দেশের ফ্রাঞ্চাইজি লিগ সেখানেই দেখবেন ভারতের আধিপত্য। আপনার শুধুমাত্র পিএসএল এবং বিপিএল বাদ দিয়ে সব জায়গায় থাকে ভারতীয় আধিপত্য। আপনারা যদি 100 বলের দিকে তাকান, সেখানে ফ্রাঞ্চাইজির মালিক ইন্ডিয়ানরা। যদি আপনি সিপিএল এর দিকে তাকান, যদি এসএলপিএল এর দিকে তাকান, যদি মেজর টি-20 লিগের দিকে তাকান, যতগুলো ক্রিকেট লিগ চালু আছে সব ইন্ডিয়ান যারা ফ্রাঞ্চাইজি আছে, যারা ব্যবসায়ী আছে তারাই কিনে নিচ্ছে। সেখানটায় তিনি দেখতেছে যে জুয়ারিদের একটা যে প্রভাব থাকে সেটা কিন্তু চলে আসছে। কারণ আপনারা যদি বিভিন্ন সাইট দেখেন, বিভিন্ন জুয়ার সাইট দেখেন, সেই জুয়ার সাইটগুলা এই ক্রিকেটগুলাকে নিয়ে ব্যবসা করতেছে, ক্রিকেট খেলাধুলাকে নিয়ে ব্যবসা করতেছে, যার ফলে ফিক্সিং হইতেছে। কে দল জিতবে, কে দল হারবে, এই সব জিনিস নিয়ে যখন ফিক্সিং হইতেছে তখন ক্রিকেটারদের মধ্যে টাকার লোভ চলে আসতেছে, দলের মধ্যে টাকার লোভ চলে আসতেছে, যেটা একসময় ক্রিকেটকে ধ্বংস করে দিবে। তিনি কথাগুলো ঠিকই বলছে এবং আমিও তার সাথে একমত যে ইন্ডিয়া ক্রিকেট নিয়ে আগাচ্ছে অনেক ভালো, ক্রিকেটটাকে বিস্তার করা অনেক ভালো। কিন্তু এই যে এত ফ্রাঞ্চাইজি লিগ সারা বিশ্বে চালু হচ্ছে, একসময় তো দেখা যাবে ন্যাশনাল টিমের ক্রিকেট খেলা আর কেউ দেখবে না, ফুটবলের মতো ক্রিকেট হয়ে যাবে। নাহলে এমনই হোক সব দেশের ক্রিকেটাররা ক্লাবে খেলো, একসময় বিশ্বকাপে এসে তারা নিজেদের দেশে হয়ে খেলবে, এমনটাই মনে করছে মোহাম্মদ আমির। আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন।